আমার থেকে ভিডিও স্টার্ট করলাম। হ্যাঁ না না বাদিকে আপনারা কি করে করতে শিখেন একটু যদি বলেন এই তো প্যাকটা দেওয়া হয়েছিল না আপনাকে তো প্যাক দেওয়া হয়েছে পরে মিটিতে আপনি গেটটা বন্ধ করুন বাইরে থেকে কথা বলুন ভিতরে যাব না। কালকে হাজবেন্ড আসছে না সম্রাটকে সঙ্গে ফোন করবে আমরা আসবো নিকা করে নেব বুঝছো কালকে হাজবেন্ড আসছে সঙ্গে ঘরে বাইরে দিয়ে আমরা তালা মেরে গেলাম তাহলে বাইরে ভিতরে কি এত লোক আছে নাকি এত জুতো না এখানে সব সময় এরকম হাজারো লোকের দূষণ থাকে। আপনি যার সাথে যোগাযোগ করার করুন আপনি যার জন্য এই কাজগুলো করছিলেন তাকে জানান। সারা দেশে একটা এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও আজকে আপনার লজ্জা করে না? লজ্জা অত সব থাকা উচিত। আমরা এখন আছি বাইরে অপেক্ষা করছি আপনি জানান তাকে জানাচ্ছেন তারপর আপনি আমাদের সাথে কথা বলুন। ভয়ের কিছু নেই আমরা এলাকারই আপনাকেও আপনার সাথেও আমরা থাকবো কিন্তু আপনি এইভাবে অনিশ্চয়তার মধ্যে এতগুলো মানুষকে রাখতে পারেন না। একত্রিত হয়ে আসবে খুলুন দিদি গেটটা খুলুন আপনাকে বেরোতে হবে না গেটের ভেতর থেকেই কথা বলুন। আপনি দোষ না করলে আপনি দোষ না করলে আপনার ভয় কিসের আপনি কেন খুলছেন না? এটা কত বড় ইস্যু বুঝতে পারছেন না আপনি দোষ না করলে গেটটা কেন ইস্যু এখানে দেশের ভালো মন্দের ব্যাপার জড়িয়ে রয়েছে এখানে এটা তো আপনার বোঝা উচিত। পুলিশ এসে এনাদের কেন তুলে নিয়ে গেল না? আপনারা দেশের পরিস্থিতি আমি বলেছিলাম তখন পুলিশ মানে ওদের ডকুমেন্ট পেয়েছে বলে ওদেরকে রেখে গেছে কিন্তু ওদেরকে বেরোতে না করে দিয়েছে। এরাই তো সেন্টার দিয়েছে আমরা সেটাই বলেছি এবং দিনের পর দিন উনি অনেক সময় থাকতেন না যাদেরকে ধরে নিয়ে গেছে যে তাদের উপর বাচ্চাগুলোকে ছেড়ে রেখে বাচ্চাটাকে একটা বাচ্চা আছে তার উপর বাচ্চাটাকে ছেড়ে রেখে চলে যেত। তাহলে এবার উনি বলছেন আমি জানতাম না আর মানে সেকেন্ডে ওনার পয়েন্ট চেঞ্জ না বলুন আপনারা কেউ সুরক্ষিত নন কিন্তু মানে এরকম মানুষ সারা পানিয়াটি জুড়ে আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে অবভিয়াসলি এইখানে একটা ফ্ল্যাটে তো দেখুন শুনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে সুরক্ষিত নয়। যে এনাদের যে সঠিক ডকুমেন্ট সেটা কি আপনারা শিওর? সেটা তো আমাদের যে থানা থেকে এসে উনি তো ইন্সপেকশন করবে ওনারই তো দরকার ছিল। বাংলাদেশের একটা মেয়ে এসছে বলে তাকে নিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা সে কার ঘরে রয়েছে তাকে কেন নিয়ে গেল না? একই রকম ভাবে তো পশ্চিমবঙ্গের এদের ডকুমেন্টসটা যে অরিজিনাল সেটাকে এবং ওনার নাকি হাজবেন্ড কালকে আসবেন ওনার নাকি হাজবেন্ড আসবেন হাজবেন্ডের শুধু ফোন নাম্বার বড় ফোন নাম্বার আর শুধু ওনার নাম। তখন আমি বলেছি আপনি ওনার ডকুমেন্টটা কেন চাইলেন না? বলে আমার সব ভেরিফিকেশন হয়ে গেছে। আই ডোন্ট নো কি ভেরিফিকেশন হয়েছে। বড় বলছে ওনাদের দরজার সামনে আমরা ফ্ল্যাটের কেউ এসে ডিস্টার্ব না করি ওনার কথা শুনে আমাদেরকে না করছে যেন আমরা কোনো ক্রিমিনাল আমরা কমিটির লোক আমরা আসবো বলে দেওয়ার বড় লোক কি বলেছে বড় বলছে এই অদিতি যে আছে এই ঘরে সে বলেছে যে আপনি ফ্ল্যাটের লোকেদের বলে দিন কমিটির লোকেদের বলে দিন যেন আমার ঘরের সামনে কমিটির কোনো লোকজন না আসে। তখন আপনারা কমিটির লোকজন একা নেই আমরা পাড়ার লোকজন আমরা এলাকার লোকজন সবাই কোনো ভয় নেই। এটা কোনো ছোট কথা পাড়ার বিষয় এইটার কাছে নেই। হ্যাঁ কিছু বলতে আমরা না এরা যেন ফ্ল্যাট থেকে না বেরোতে পারে এরা যেন ফ্ল্যাট থেকে না বেরোতে পারে ওটা নিশ্চিত করতে হবে। নামের যে মেয়েটি আছেন তার অ্যাটিটিউড এত বাজে চিন্তা করা যায়। আমি কিন্তু যখন সবাই মিলে আমরা চেপে করেছি তখন দিদি আপনি কিন্তু বাইরে বেরিয়ে কথা না বললে আমরা বাইরে থেকে তালা দিয়ে দেবো। আপনি বেরিয়ে কথা বলুন। আপনি কিছু দোষ না করে থাকলে আপনি গেট খুলতে হবে না গেট লক থাকুক আপনি ঘরের ভেতরে থাকুন।
কিন্তু আপনি কথা বলুন। কালকে হাজবেন্ড আসছে না, সোমবারকে একটা সঙ্গে ফোন করবেন, আমরা আসবো না উনি জড়িত আছে। বাইরে দিয়ে আমরা তালা মেরে দিলাম তাহলে। ভাইয়ের ভিতরে কি এত লোক আছে নাকি এত যুগ? না, এখানে সব সময় এরকম হাজার লোকের কিন্তু থাকে। যারা ওনার তারা ভালো, এবং তারা কমপ্লেক্সে ভুগছে যে এরকম একটা ভাড়া দিয়ে ডকুমেন্ট জেহাদিদেরকে কি করে দিয়ে দিলেন ফ্ল্যাট? এখন আপনি মিডিয়া দেখে পালাচ্ছেন। আপনি ছাড় পাবেন না, আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনি গেটটা খুলে মিডিয়া ফেস করুন। ডকুমেন্টস নেই, কিছু নেই, আপনি ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনি কি দায়িত্ব নিয়ে নিয়েছিলেন? এরা যে গুপ্তচর নয় আপনি জানেন কি করে? আপনার লজ্জা বলে কিছু নেই? দেশে যে পরিস্থিতি চলছে তারপরেও আপনি কি করে এদেরকে অ্যালাউ করলেন? এই ফ্ল্যাটের মানুষগুলো কি সুরক্ষিত আছে সেটা আপনি নিশ্চিত করতে পারবেন? এও জ্যোতির মতো অদিতি। হ্যাঁ জ্যোতির মতো এরকম এমন হচ্ছে। না অদিতি 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 এটা কি আমাদের পানিহাটির জ্যোতি নাকি আপনি? হ্যাঁ আপনি গেটটা খুলুন, মিডিয়ার সাথে কথা বলুন। আপনি থাকতে দিলেন দিদি, কি বলবেন? আপনি কেন থাকতে দিলেন? আপনি কিছু দোষ না করে থাকলে আপনি ফেস করুন। আপনার ভয় কিসে? কথাবার্তা বলতে কোনো অসুবিধা নেই। এমন নিশ্চয়ই দোষ করেছে সেটা ভয়। আপনি দোষ করেছেন বলেই তো ভয় পাচ্ছেন। আপনি একদম ভাববেন না যে আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে না। আপনিও ছাড় আপনি মেন কালপ্রিট, আপনাকে ছাড়া হবে না। আপনি যার সাথে যোগাযোগ করার করুন। আপনি যার জন্য এই কাজগুলো করছিলেন তাকে জানান। সারা দেশে একটা এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরেও আজকে আপনার লজ্জা করে না? আমরা এখন আছি আমরা বাইরে অপেক্ষা করছি। আমরা বাইরে অপেক্ষা করছি, আপনি জানান কাকে জানাচ্ছেন, তারপর আপনি আমাদের সাথে কথা বলুন। ভয়ের কিছু নেই, আমরা এলাকারই লোক। আপনার দোষ না থাকলে আপনার সাথেও আমরা থাকবো, কিন্তু আপনি এইভাবে অনিশ্চয়তার মধ্যে ফ্ল্যাটের এতগুলো মানুষকে রাখতে পারেন না। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। আপনি দোষ না করে থাকলে খুলুন দরজাটা। আপনি দোষ না করলে আপনার ভয় কিসের? আপনি কেন খুলছেন না? একটা কথা বলে শুনি বুঝতে পারছে না। আপনি দোষ না করলে পুলিশ থেকে ওনাকেও তুলে দিন। এনার এজটা আগে কেস করো। দেশের ভালো মন্দের ব্যাপার জড়িয়ে রয়েছে এখানে, এটা তো আপনার বোঝা উচিত। পুলিশ এসে এনাদের কেন তুলে নিয়ে গেল না? আপনারা ফ্ল্যাটের সবাই কেন বললেন না যে এদেরকে আগে তুলুন? আমি বলেছিলাম এটাই তো মেন বিষয়। আমি বলেছিলাম তখন পুলিশ মানে ওদের ডকুমেন্ট পেয়েছে বলে ওদেরকে রেখে গেছে, কিন্তু ওদেরকে বেরোতে না করে দিয়েছে। এরাই তো সেন্টার দিয়েছে। Obviously, এবং দিনের পর দিন উনি অনেক সময় থাকতেন না, যাদেরকে ধরে নিয়ে গেছে যে তাদের উপর বাচ্চাগুলোকে ছেড়ে রেখে, বাচ্চাটাকে একটা বাচ্চা আছে তার উপর বাচ্চাটাকে ছেড়ে রেখে চলে যেত। তাহলে এবার উনি বলছেন আমি জানতাম না, আর মানে সেকেন্ডে ওনার পয়েন্ট চেঞ্জ। না বলুন, আপনারা কেউ সুরক্ষিত নন, কিন্তু মানে Obviously. এরকম মানুষ সারা পানিহাটি জুড়ে আছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। অবভিয়াসলি এইখানেরই একটা ফ্ল্যাটে তো দেখুন শুনেছিলেন রেড হয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে সুরক্ষিত নয়। আরে এনাদের যে সঠিক ডকুমেন্ট সেটা কি আপনারা শিওর? সেটা তো সেটা কি করে জানবো আমরা? উনি তো ইন্সপেকশন করবে, ওনারই তো দরকার ছিল। বাংলাদেশের একটা মেয়ে এসছে বলে তাকে নিয়ে কিন্তু বাংলাদেশের মেয়েরা এসে কার ঘরে রয়েছে, তাকে কেন নিয়ে গেল না? একই রকম ভাবে তো পশ্চিমবঙ্গের সরকার আর এদের ডকুমেন্টসটা যে অরিজিনাল সেটা কি করে জানবো? আমি এবং এটাও কোনো কাকা দাদাকে ধরে হয়েছে। ওদেরকেও রেখেছে, ওদেরটাও করে দেবে। হাজবেন্ডের শুধু ফোন নাম্বার, বড়বাবুর ফোন নাম্বার আর শুধু ওনার না। তখন আমি বলেছি আপনি ওনার ডকুমেন্টটা কেন চাইলেন না? বলে আমার সব ভেরিফিকেশন হয়ে গেছে। আই ডোন্ট নো ওটা কি ভেরিফিকেশন হয়েছে। বড় বড় ওনাদের দরজার সামনে এসে আমরা ফ্ল্যাটের কেউ এসে ডিস্টার্ব না করি, ওনার কথা শুনে আমাদেরকে না করছে।
আমরা কোনো ক্রিমিনাল তখন আমরা বললাম আমরা কমিটির লোক আমরা আস করি। ওরা তো আমার বড় বাবু কি বলেছে? বড় না বলছে এই মোদি দিদি আছে এই ঘরে, সে বলেছে যে আপনি ফ্ল্যাটের লোকেদের বলে দিন, কমিটির বলে দিন যেন আমার ঘরের সামনে কমিটির কোনো লোকজন না আসে। তখন আমরা বলেছি আমরা কমিটি, আপনারা কমিটির লোকজন এখানে, আমরা পাড়ার লোকজন, আমরা এলাকার লোক, সবাই সবাই আছে। কোনো ভয় নেই। তাই হবে। এটা কোনো ছোট করে পারার বিষয়, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। হ্যাঁ, কিছু না এবং এরা যেন ফ্ল্যাট থেকে না বেরোতে পারে, এরা যেন ফ্ল্যাট থেকে না বেরোতে পারে, ওটা নিশ্চিত করতে হবে। অদিতির নামের যে মেয়েটি আছেন তার অ্যাটিটিউড এত বাজে চিন্তা করা যায় না। যখন সবাই মিলে আমরা চেপে ধরেছি তখন গলার সামনে তার আগে ফ্ল্যাটের লোকেশনে দিদি, আপনি কিন্তু বাইরে বেরিয়ে কথা না বললে আমরা বাইরে থেকে তালা দিয়ে দেব। এটা অ্যাটিটিউড দেখেছেন, এটা হ্যালো, হ্যাঁ উপরে চারতলা। হ্যালো, এই পুচকু আমার জামা যে চটিটা পরেছে সেই চটিটা কোথায়? পুচকু আমার চটিটা পরেছে সেই চটি কোথায়? কিছু আমি তৈরি করে নিই। ঠিক আছে, হ্যাঁ আমরা এইটা ফটো দিতে হবে তোর সাথে আধার কার্ড আছে। বলো, তোমার ডকুমেন্টস আছে আমার কাছে। আমার হাজবেন্ডের ডকুমেন্টস নেবেন? নেবেন না? এটা রাখো, কালকে আসতে বলো না। এই উপরে চলে আসো না। ডকুমেন্ট সিট করে দিও। ওই বাথরুমের ভিতরে কেউ নেই তো দাদা? ওই বাথরুমের ভিতরে ওই আলমারির ভিতরে কিছু নাই তো? না না, আসবে, কেন আসবে না? কমিটির লোক তোমার সামনে আসবে না মানে? কথা বলো কি করে তুমি এত? কথা বলো কি করে তুমি এত? কমিটির লোক আসবে না মানে? কমিটির লোক আসবে না মানে? ঠিক নয়। কমিটির মেয়ে আসবে না, কমিটির লোক সামনে আসবে না, আপনারা আসবেন। কথা বলছি আচ্ছা, বড়বাবু বলছে যে ওর হাজবেন্ডের ডকুমেন্ট লাগবে না। ওর হাজবেন্ডের ডকুমেন্ট হবে না কেন বড়বাবু? আচ্ছা, কিছু অন্য ডকুমেন্টস নিয়েছে, অন্য ডকুমেন্টস নিয়েছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অ্যাড্রেস ফোন নাম্বারটা যে ফেক হবে না, ফোন নাম্বার যে ফেক হবে না স্যার কি করে জানবেন? সব আছে, দেখে নিয়েছি। ওইটা আছে ডাইরেক্ট কথা আছে। এই তো বাংলাদেশ যেখানে বাড়ি সেখানে আচ্ছা এদিকে আসেন ম্যাডাম, চলেন। না উনি তো ফ্ল্যাট, উনি এই যে কারণ তো এখানে সেফটি প্রো আমাদের পুলিশ মাস্টার আমাদের উপর কথা এগ্রি হয়ে আছে। এই ও দাদা একে ওনাকে কিন্তু স্যার যে ফ্ল্যাটে থাকি সেখানে তো আমরা কিছু করার নেই না। আমার পরিবার এবং আমার ফ্যামিলির সেফটি তো আমাকে সবার আগে দেখতে হবে। এটা থার্ড ফ্লোরে আমার ফ্যামিলি থাকে, জেঠু কাকু সবাই দেখতে হবে। আরেকজন ঠাকুর না অবশ্যই যাওয়া উচিত।
কমিটির লোককে নিয়ে থানায় অবশ্যই যাওয়া উচিত। কি হলো না হলো একটা ফলো আপ করা। যাবেন থানায়? সঙ্গে আমি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ যেতে পারো, কোনো কিছু। গাড়িটা বের করবে? চলো না, চলো ঘুরে আসি। ধরে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। আচ্ছা, সেটা আমরা কমিটিরা অনেকদিন ধরেই তার উপর নজরদারি করার পরে সেটা কালকে আমাদের ফাইনালি হলো যে তার কোনো প্রুফ নেই। আচ্ছা, যার জন্য আমরা ফ্ল্যাট ওনারকে ডেকে তার সঙ্গে যে কথা বলে তাকে চার্জ করি, এবং ওকে যখন আমাদের ফ্ল্যাট ওনারদের মধ্যে এই দীপায়ন আর আরেকজন জাসমিন বলে আছেন, তার সঙ্গে কালকে যখন তাকে চেস করতে গেছিল খুব মিসবিহেভিয়ার করছিল। এবং আজকের সকালবেলা আমরা যার জন্যে আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আমরা রেজিস্টার্ড কপি তৈরি করি, এবং যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক তাকে বলা হয়েছে যে সে কি করছে, তার যে আসল নামটা কি তাহিন না কি নাম বলছে, কিন্তু সে রেজিস্টারে লিখছে কি নাম লিখছে, শুভ। আচ্ছা, মানে শুভ নামে ছাত্র জানি, তার নাম তাহিন, ঠিক আছে? এবং তাহিন নামেই আমরা সবাই জানি। আজকে বলছে সে ওটা শুভ লিখেছে। সেখান থেকে আমাদের আরো ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল, আপনারা সুরক্ষিত কিনা সেটা নিয়ে আপনারা মানে এই যে আতঙ্কিত এই ধরনের এখন এই 40টা ফ্যামিলি তো আমাদের 40টা ফ্যামিলি আমরা এখানে প্রায় আছি, 40টা ফ্যামিলি তো আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে, কারণ এরকম একজন মানুষ রয়েছে। এবার এই যে এখানে কজন থাকতো বাংলাদেশি? ওরা প্রায় আসতো, প্রায় অনেক লোকই আসতো। কেউ নিজস্ব পরিচয় তো দিচ্ছে না অরিজিনাল। দেখুন ওনাদের সাথে তো আমরা খুব একটা বেশি কথা বলতাম না, ঠিক আছে, কিন্তু আমরা যেটা ফলো করতাম প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন এখানে থাকতো তখন লোকজনেরা, ও যখন আসতো যখন থাকতো তখন খুব একটা অদিতি, কিন্তু অদিতিও এভাবে ইনভলভ, কারণ ওর যে বয়ান মাঝে মাঝেই ওর বয়ানটাকে চেঞ্জ করছে। এরকম চেঞ্জ করছে ফার্স্টে যেন শিয়ালদা থেকে এনেছে, ওটা ফার্স্টে বলেছিল ওই যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সে মুম্বাই থেকে এসেছিল, তাহিনকে যে সে মুম্বাই থেকে এসেছিল। তা বলছে তাহলে বলছে না তার কোনো এই নেই, ডকুমেন্ট নেই, অমুক নেই, এসব বললো। তারপরে বললো যখন আমরা সবাই মিলে গিয়ে যখন ফ্ল্যাট ওনার সমেত সবাই মিলে গিয়ে যখন তাকে ধরলাম, তখন বলছে এই সোদপুরে এখানে থাকে। তখন আমাদের কমিটি থেকেই বললো যে চলো তার বাড়ি থেকে গিয়ে আমরা ডকুমেন্ট তুলি। তখন ফ্ল্যাট ওনারদের ডেকে নিয়ে গিয়ে আমতা করছে, তখন ফ্ল্যাট ওনাররা বললো তাহলে ওদের সাথে কথা বলুন। তখন বলছে যে আমরা এরকম ওকে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর কিছু ছিল না, ওর ডকুমেন্ট ছিল না, ও কোথায় থাকতো, তখন বললো না শিয়ালদা তো পরে বলেছে অনেক কটা স্টেশন, হ্যাঁ অনেক কিছু। তারপরে লাস্টে এটা বললো আমি শিয়ালদা স্টেশনে ওকে পড়ে থাকতে দেখে ওর খুব দয়া হয়েছিল, ও কাজ খুঁজছিল তাই ওকে তুলে নিয়ে এসেছে উইদাউট ডকুমেন্ট। আজকে 2.5-3 মাস তুমি এরকম ভাবে রেখে দিয়েছো। তারপরে আজকে কি জানতে পারলে? পুরোটাই উল্টো। সেকেন্ড ওরটাই দরজা খুলে যে ওর তাহিরে কোনো ডকুমেন্ট আমরা দিতে পারবো না, আপনাদের যেটা করার করে। আপনার নাম? সোমা কর্মকার। আপনি ক্লারিটি পাচ্ছেন? নতুন কিছু বলার নেই না ওইটাই, আরে ওইটাই জুলাই বলছি এই যে অদিতি তার বিহেভিয়ারে কতটা আপনারা আতঙ্কিত? প্রচন্ড ডেসপাইট। আর মেয়েটাকে দেখে যেটা বুঝতে পারলাম এরকম সিচুয়েশন আদৌ হ্যান্ডেল করে এসছে, ওর মধ্যে এতটুকু কোনো টেনশন নেই, কিছু নেই। আর প্রচন্ড ডেসপাইটলি বললো যে এই তাহির বলে যে মুসলিম ছেলেটা রয়েছে, বললো ওর কোনো ডকুমেন্ট দেবো না, আপনার যেটা করার। কয়জন বাংলাদেশি এখানে ছিল? একজনকে তো দেখলাম, আরো কতজন আসা যাওয়া করে সেটা আমরা দুজন আর একটা মহিলা রয়েছে, আর এখন সঙ্গে ওনার সাথে একজন মহিলা আছে, সে কিন্তু আগে ছিল ওর কেয়ারটেকার, সেটা বলছে, সেটা আমরা জানি না। অনেক ভোর বদল হচ্ছে এখানে, অনেক কিছু মালবিকা। আপনি এখানেই থাকেন? এখানেই থাকি।